আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঘুরতে ঘুরতে চলে আসলাম কুষ্টিয়া রেনুইক বাঁধ। আসার পরে একটু হতাশার ভেতরে। আহ, এই উঠে যায়। একটু হতাশার ভেতরে, কারণ আগে এখানে টিকিট লাগতো না, এখন টিকিট লাগে। যাই হোক, আমার কাছে ভাঙতি টাকা ছিল না, এই জন্য ওনারা বললেন যে আপনি ভিতর থেকে ঘুরে আসুন, আসার পরে তারপরে আপনি টাকা পয়সা দেন। ভিতরে তেমন কিছু নাই, এই যে ঢুকতে মূর্তি। এরপরে এই সময় আসলে আমি তো দুপুর টাইমে আসছি। দুপুর টাইমে খুব বেশি একটা ফিল পাওয়া যায় না এখানে। যদি একটু বিকেল টাইমে আসা যায়, দেখা যায় পানির যে নির্যাস, একটা বাতাস, আসলে অন্যরকম। তো যাই হোক, মনটা যদি খারাপ থাকে, বিশেষ করে নদী, সমুদ্র, এর থেকে মানুষের সাথে এর একটা অন্যরকম রিলেশন আছে। আপনি দেখবেন যখন মনটা খারাপ থাকে, নদীর পাড় বা সমুদ্র তীরে যখন যাবেন, দেখবেন ওই পানির যে কলতান, পানির যে ঢেউ, অন্যরকম একটা অসাধারণ ফিল। কেমন লাগছে বলুন তো? মানে টোটালি কি দিয়ে বোঝাবো বলেন? অসাধারণ, অসাধারণ, মাশাআল্লাহ। তবে এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, চলে যেতে হবে। আসলে মূলত একটা কাজে আসছি, যার দরুন মনে করলাম একটু ঘুরে যাই। তো আসার পরে নিরিবিলি একটা পরিবেশ, ভালো লাগছে, কিন্তু লোকের সমাগম সেরকম নাই। কারণ বিকেল টাইম যখন হবে, তখন এখানে অনেকগুলো ফুচকার দোকানগুলো বসে, নৌকা চলে। এখন আপাতত এসে যে ফিলটা পাচ্ছি, পানি এবং বাতাস, এটা হলো অন্যরকম। ছোট ভাইয়েরা আবার ক্যামেরা দেখে একটু আশ্চর্য হয়ে গেছে। যাই হোক, থাকো ছোট ভাই, একটু সামনের দিকে যেয়ে ওইদিকে আপনাদেরকে একটা হরিপুর ব্রিজ বলে ওটাকে, ওটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল সিরু ফিল আরদ, তোমরা ভ্রমণ করো আমার জমিনে। আসলে ঘোরাঘুরি একটু দরকার, কি বলেন? মানুষ যখন একটা কাজ করতে করতে, ওই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা, খুবই সুন্দর। দেখেন ওই যে ব্রিজটা, দারুণ না? আপনারা খেয়াল করতে পারছেন? সবকিছু মিলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন ভ্রমণ করতে। অনেক সময় অনেক কাজের ভিতর দিয়ে যখন একটু ঘোরাঘুরি করবেন, দেখবেন রিফ্রেশ একটা মুড চলে আসবে। তখন আবার নতুন করে কাজের উদ্যম আসে। কিন্তু একই রকম ভাবে একটা কাজের উপরেই যদি আমরা পাগলের মতন পেশাদারিত্ব নিয়ে ছুটতে থাকি, এক সময় মানুষগুলো ক্লান্ত হয়ে যায়, মনে হয় ডিপ্রেশনে চলে গেছে। মেজাজ খিটখিটে, অনেক কিছু যদি শান্তি পেতে হয়, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃতি রেখেছে, এখানে আপনাকে আসতে হবে। আপনাকে সেই সজীব নির্যাস এখান থেকে নেওয়ার জন্য, সেই ফিল অনুভূতি নেওয়ার জন্য, যেটা থেকে আবার আপনার মাইন্ড সেট নতুন করে আবার নতুন নতুন কাজ করা সম্ভব হবে। যাই হোক, এখানে আর বেশিক্ষণ থাকবো না, এখানে ইনশাল্লাহ বের হয়ে যাব, কারণ আমাদের সময়টা খুবই কম। কিন্তু ওই সাইডে একটু যাব আমরা, দেখে তারপরে ইনশাল্লাহ আমরা আবার আমাদের কাজের দিকে অগ্রসর হব ইনশাল্লাহ। ঢুকছে এইদিকে, তেমন কিছু নাই জানি, জাস্ট কিছু গাছগাছালি। অনেকদিন আসা হয় নাই, ভালোই লাগছে। রোদ্রের ভিতরে, গাছের নিচে, ঠান্ডা বাতাস। আসলে এই বাতাসের সাথে কৃত্রিম বাতাস কি কখনো এসির বাতাস পারে বলেন? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি মোটামুটি
এদিকে যতদূর যাওয়া যায় ইনশাল্লাহ। রাস্তার জায়গায় গর্ত, মানে হয়তো পানি যাওয়া আসার জন্য একটা লাইন করা হয়েছিল, এদিক থেকে হয়তো আর যাওয়া যাবে না। এই জন্য আমাদের বিকল্প পথ পেছন থেকে আসা ছাড়া মনে হচ্ছে কোনো পথ নাই, করতে হবে। এদিকে জানি না কতটুকু যেতে পারবো, কারণ অনেকদিন আগে ওই দিক থেকে উঠতাম, তখন কুষ্টাতে থাকতাম, অনেক পড়াশোনা করছি। দেখা যাক ওইদিকে আমরা কতদূর যাইতে পারি। রাস্তাটা চিপা, জন্য ঘোরাইতে একটু সমস্যা, আর বিশেষ করে রাস্তাটা হচ্ছে বালির দিয়ে বানানো, তো এখান থেকে খুব বেশি জোরাজোরি করার মতন তেমন পরিবেশ নাই। তো আমরা এদিক থেকে নামবো, এদিক থেকে একটা রাস্তা আছে যে দেখতে পাচ্ছেন, ওদিক থেকে নেমে আমরা ওদিক থেকে যে দেখবো আসলে আমরা কতদূর যাইতে পারি। এরিয়াটা খুব বেশি বড় নয়, যদি আসেন সময় যদি একটু থাকে, একটু নদীর ছোঁয়া, কমল বাতাস যদি উপভোগ করতে চান আসতে পারেন, ভালো লাগবে আশা করি। আর যদি আপনি বিকেল টাইমে আসেন, সেখানে তো ভালো লাগার একটা মুহূর্ত থাকেই। বিকেল সময়টা এমনি সুন্দর, আবার যখন নদীর পাড়ে আসবেন, নদীর পানি, সূর্য সব কিছু মিলিয়ে একটা অন্যরকম মুহূর্ত। এদিকে এই যে বালি আরম্ভ হয়ে গেছে সামনে। উনি আমাকে বলছেন, এই মহিলা আমাকে বলছেন যে যাইতে পারবেন না, কি করা যায়? জি জি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, উনি বললেন যে ওইদিকে যাওয়া যাবে, প্রচুর বালি, তারপরে দেখি চেষ্টা করে যাইতে পারি কিনা। বিশেষ করে ফলো দেবেন, সাথে থাকবেন, উৎসাহ দেবেন। আপনারা উৎসাহ দিলে ভিডিও আরো ইনশাল্লাহ আমি বেশি মনোযোগ হয়ে হয়তো বাড়াতে পারবো, আপনাদেরকে নতুন নতুন কিছু উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। দোয়া করবেন। আর হয়তো এর উপরে যেতে পারবো কি জানি না, কারণ প্রচুর বালি হওয়ার কারণে এখান থেকে গাড়ি উঠাইতে মানে একদমই বালিগুলো ঢিলা, যার কারণে গাড়িতে প্রেসার দিলেও চাকাগুলো বিশেষ করে বালির ভিতরে গেঁথে যাচ্ছে। হয়তো নামা লাগবে, নামা ছাড়া পথ নাই। জি নামছি এখন। পেছনে আমার একটা ভাগ্নে আছে, সে একটু ঠেলাঠেলি করছে। যাক, আজকের ভিডিও হয়তো এই পর্যন্তই। সকলে দোয়া করবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। নতুন কোনো ট্যুরে, নতুন কোনো জায়গা আপনাদেরকে ইনফরমেশন দেবো ইনশাল্লাহ। আর এটা বিশেষ করে আসতে হলে কুষ্টিয়া পৌরসভার পাশ দিয়ে চলে আসবেন। চলে এসেই দেখবেন রেনেবাদ পার্ক লেখা আছে, ওইখানে ঢুকে পড়বেন। ঢুকে সোজা চলে এসে তারপরে ওই যে গেটের থেকে ঢুকছিলাম প্রথমে, ওই গেটে এসে হয়তো আপনাকে 20 টাকা করে টিকিট কাটা লাগবে। যাক, এদিকে মোটামুটি একটা ভালোই সৌন্দর্য আছে, পথ আছে। তো সবার কাছে দোয়া চাই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আরো যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে আপলোড দিতে পারি। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।